আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2 দিন আগে পেনিস ভট্টাচার্য তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, 1971 সালে নাকি 30 লক্ষ মানুষ শহীদ হন নাই, মাত্র 2000 মানুষ মারা গিয়েছে। আমার কথা হচ্ছে, সে এই পোস্টগুলো দেওয়ার মানে কি, উস্কানিটা দেওয়ার মানে কি? তার মেইন রিজন হচ্ছে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, মুক্তিযুদ্ধকে ছোট করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা। সে ভালো করেই জানে কত লক্ষ মানুষ শহীদ হয়েছে, 1971 সালে কি ঘটেছে, সকল কিছুই সে জানে। কিন্তু তারপরও ওই জায়গায় আঘাত করতে হবে কেন? সে হচ্ছে একটা পেইড এজেন্ট। সে হিন্দু। সে যদি জামাতের পক্ষ হয়ে কাজ করে, কেউ বিশ্বাস করবে না, কারণ তখন মানুষের মাথায় একটা জিনিস চিন্তা আসবে, সে তো হিন্দু, সে মুসলিম একটা দলের পক্ষে কাজ করবে কেন? এমন ভাবে টেকনিক্যালি ভাবে জামাত এই পেনিস ভট্টাচার্যকে ব্যবহার করছে। আর এই ইলিয়াস হোসেন, সে হট টপিক গুলো নিয়ে সবসময় কথা বলবে, সে সবসময় গুজব ছড়াবে, নিজে নিজে এমন এমন কিছু কাহিনী রসালোভাবে বানিয়ে আপনাদের মধ্যে বলবে যে আপনারা হুমড়ি খেয়ে পড়বেন তার কথাটা শোনার জন্য। পরবর্তীতে যখন দেখতে পাবেন ঘটনার সাথে আগা আর মাথার কোনো কিছুই মিল নেই, সে এমন ভাবে বক্তব্য দিবে মনে হবে যে সে মহাজ্ঞানী, সে সকল কিছু জানে। তার কাছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন তথ্য আসে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরে। সে এগুলো কেন পারে জানেন? কাহিনীগুলো নিজের মতো করে বানিয়ে বলতে, কারণ সে এখন আমেরিকা থাকে। বাংলাদেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই পেনিস ভট্টাচার্যের বাংলাদেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা এই ফ্রান্সে বসে, লন্ডনে বসে বসে যদি বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, গুজব ছড়ায়, নিজের মতো করে কাহিনী বানায়, কারণ নামে বলে, সেগুলা সত্য হলো তাদেরকে আপনারা বাহাবা জানাতে পারবেন না, মিথ্যা হলো তাদেরকে গালি দিতেও পারবেন না সামনাসামনি। শুধু ভার্চুয়ালি ভাবে কমেন্ট করতে পারবেন সে খারাপ, সে মন্দ। আর তারা বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা নেই, বাংলাদেশে তারা কখনো আসবেও না। এটা হচ্ছে বাস্তবতা। আর আমাদের দেশের 18-20 কোটি মানুষকে নিয়ে তারা খেলছে, তাদের ব্রেনটাকে তারা নাচাচ্ছে। তাদের মেইন কথা হচ্ছে আমরা বসে বসে ইউটিউবে টাকা ইনকাম করব, আর বাংলাদেশের মানুষগুলাকে, হুজুগে বাঙালিকে আমরা নাচাবো। আমাদের আঙ্গুলের ইশারায় আমরা যেটাই বলবো সেটাই তারা করবে। এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করে তারা অনেক ফেম কামিয়েছে, এখন আবার আওয়ামী লীগের চ্যাপ্টার বাদ দিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা লেগেছে। আওয়ামী লীগ ইস্যু নিয়ে তাদের ক্ষোভ আওয়ামী লীগের উপর না, তাদের ক্ষোভ হচ্ছে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে, তাদের মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে, রাজাকারদেরকে প্রমোট করতে হবে। এই ইলিয়াস হোসেনের পূর্বপুরুষদের খবর নিয়ে দেখেন, দেখবেন যে তার না কোনো ভাবে রাজাকারদের বীর্যের সাথে তার কোনো কানেকশন আছে। এই জন্য তো পাকিস্তানের এক জেনারেল বলেছিল যে আমরা যে বীজ রোপণ করে গিয়েছি বাংলাদেশের মধ্যে, 50 বছর পরে হলো পাকিস্তান প্রীতি তারা দেখাবে, পাকিস্তান ভালোবাসা দেখাবে। বাস্তব কথা, পাকিস্তানি আর্মিরা বাংলাদেশে অনেক মেয়েদেরকে, অনেক নারীদেরকে ধর্ষণ করেছিল, তাদের কিছু বিষ রয়ে গিয়েছে, ওই বিষ থেকে এসব এই ইলিয়াস হোসেন এদের জন্ম হয়েছে। আর কিভাবে করে আরেক বীজ থেকে কি এই পেনিস ভট্টাচার্যেরও জন্ম, সেটাও কিন্তু আমাদের সন্দেহ বিষয় আছে। তা না হলে তারা তো পাকিস্তান প্রীতি কেন? তা না হলে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা তো চুলকানি কেন? এই পেনিস ভট্টাচার্য, এই ইলিয়াস হোসেনের। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ টাকা পাচারকারী, সন্ত্রাস, সকল কিছু তোরা তখন বলেছো। 16 বছর সকল কিছু জনগণ দেখেছে, জনগণ বিশ্বাস করছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ডক্টর যেগুলা করছে, এগুলো নিয়ে প্রতিবাদ করছোস না কেন? এই যে জামাত ইসলামী যে রাজাকার, জামাত ইসলামী যে এখন যে সকল কার্যকলাপ করছে, গুম হত্যা করেছে 5 আগস্ট পরবর্তী সময়, সেগুলোর কথা কেন বলছোস না? আরে ভাই, তোরা যদি সত্যিকারের দেশকে ভালোবাসতি, জনগণকে ভালোবাসতি, তাহলে দেশের হয়ে কথা বলতি, তাহলে যেটা সত্য, যেটা স্বচ্ছ সেটাই তুলে ধরতি। শুধু পাকিস্তানের পক্ষে ইন্ডিয়ার বিরুদ্ধচারণ করতি না। ইন্ডিয়ার যেটা সত্য, ইন্ডিয়া যেটা দেশের জন্য আমাদের বাংলাদেশের উপকার করেছে সেটাও বলতি, খারাপ দিকেও বলতি। এখন এক পাক্ষিক হয়ে যখন তোরা কথা বলতেছস, তাহলে কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছস, তোরা কারো না কারো উদ্দেশ্য বিশ্বাস করে কথাগুলো বলতেছস, আর দেশের মানুষকে গুমরা করতেছস। আর দেশের মানুষ হুজুগে হওয়ার কারণে তোদেরকে মাথায় তুলে নাচতেছে। তোরা নিজেরা হচ্ছিস যে জাউরার ঘরের জাউরা। আর এই পেনিস ভট্টাচার্য মানুষকে কথায় কথায় বলে জাউরার ঘরের জাউরা। সে সেনাবাহিনীকে নিয়ে, প্রধানকে নিয়ে কথা বলে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলে, খালেদা জিয়াকে নিয়ে কথা বলে। অথচ সেই ভুয়া 2 নাম্বার ওষুধের ব্যবসা করত। 2 নাম্বার ওষুধ দিয়ে বাচ্চা বাচ্চা শিশুদেরকে মেরে বিদেশ পালিয়েছে ইন্ডিয়ার মাধ্যমে। এখন আবার সেই ইন্ডিয়াকে সে গালাগালি করছে, সেই ইন্ডিয়াকে নিয়ে সে আঙ্গুল তুলছে। সে ভালো করে জানে আমি কখনো বাংলাদেশে আসবো না, আমার বাংলাদেশে আসার প্রয়োজনও নাই। আমি যে টাকা ইউটিউব থেকে ইনকাম করি ফ্রান্সে বসে বসে,
মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে যেতে পারবো। আর বাংলাদেশের থেকেও অনেক উন্নত একটা রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। সবাই ফ্রান্সে যেতে চায়, আর আমি ফ্রান্স থেকে বাংলাদেশে কেন আসবো? সে কারণেই বাংলাদেশের জনগণকে নিয়ে সে খেলছে। তার সাথে যুক্ত আছে ইবলিশ হোসেন, এই ইলিয়াস হোসেন, তারপরে এখন আর নতুন আরেকটা পাঠা যুক্ত হয়েছে, কনক সরোয়ার। এই তিনও সিন্ডিকেট মিলে বাংলাদেশকে নিয়ে খেলছে, আর বাংলাদেশের মানুষও নাচতেছে। এখনো যদি বাংলাদেশের মানুষের শুভ বুদ্ধির উদয় না হয়, আর আমরা ইউটিউবে গলা ফাটিয়ে কোনো লাভ হবে না। ধন্যবাদ সকলকে।